রাজ্যের অনেকটা চাহিদা মেটায় হুগলি, অন্তত আলুর ক্ষেত্রে। কিন্তু হুগলিতে দেখা যাচ্ছে একের পর এক আলুর আড়ত বন্ধ। সে ধনেখালি হতে পারে, পান্ডুয়া হতে পারে, পোলবা, তারকেশ্বর, একের পর এক আলুর আড়তগুলো বন্ধ। সেখান থেকে হিমঘর থেকে আলু বেরোয়নি। তাহলে এবার বাজারে একটা সংকট তৈরি হয়ে যাবে আলু, আর তখন দাম আবার বাড়তে শুরু করে দেবে। রানা প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। রানা, কেন এই আড়ত থেকে আলু বেরোচ্ছে না? হ্যাঁ অতনু, দেখো তোমার পশ্চিমবঙ্গ আলু ব্যবসায়ী সংগঠন, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, তারা কিন্তু একটা ইতিমধ্যেই কর্মবিরতি তারা তোমার তুলেছে। তারা চলছে বিভিন্ন জেলার বিভিন্ন যেখানে স্টক, যেখানে আলুর আড়তগুলো, সেখানে কিন্তু তারা কর্মবিরতি পালন করছে। ফলে হিমঘর থেকে কোনো আলু বেরোচ্ছে না। হিমঘর খোলা রয়েছে আর চাষিদের স্বার্থে কিন্তু হিমঘর তৈরি করা হয়েছে। সেখান থেকে যারা যেমন পাচ্ছে আলু বার করছে। কিন্তু এক প্রকার যারা অসাধু ব্যবসায়ী, তারাই কিন্তু এই কৃত্রিমভাবে আলুর ক্রাইসিস তৈরি করেছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি সিঙ্গুর, রতনপুর, সিঙ্গুরকে বলা হয় আলুর আতুরঘর, সেই রতনপুরে আমি কিন্তু আলুর আড়তেই দাঁড়িয়ে আছি। তুমি দেখতেই পাচ্ছ যে আলুর ঝাড়াই বাছাই কাজ চলছে। সেখানে কিন্তু রীতিমতো প্রতিদিনের মতন সকাল থেকে কিন্তু আলু ঝাড়াই বাছাই কাজ চলছে। কিন্তু পাশাপাশি এটা তোমাকে জানিয়ে রাখি, এই যে আজকে যে স্ট্রাইক শুরু হয়েছে, তাতে কিন্তু অলরেডি কৃত্রিমভাবে বস্তা প্রতি 50 থেকে 60 টাকা করে কিন্তু দাম বাড়িয়ে দিয়েছে। তাহলে এই যে ক্রাইসিস, একদিকে আলুর যে ক্রাইসিস তৈরি করছে, আলুর যে দাম বাড়ানো হচ্ছে, এতে কিন্তু প্রকৃতপক্ষে চাষিরা কোনো লাভবান হচ্ছে না। কারণ বেশ কয়েকজন চাষির সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু একটাই বলছে, তারা যখন আলু উৎপাদন করেছিল তখন তারা 800 থেকে 850 টাকা বস্তা তারা বিক্রি করেছে। কিন্তু সেই আলুর বস্তা আজকে 1450 টাকা, প্রায় 1500 টাকা হতে চলেছে। পাশাপাশি ইতিমধ্যেই সিঙ্গুর মার্কেটে খোলা বাজারে কিন্তু কেজি প্রতি 1 থেকে 2 টাকা করে দাম বাড়িয়ে দিয়েছে। এবং আলুর যোগান যদি আগামী দিনে না হয়, তাহলে কিন্তু আলুর দাম বড়সড় সংকট তৈরি হবে, আলুর দাম হয়ে যাবে আকাশ ছোঁয়া। আমাদের আজ থেকে সারা রাজ্যের একদম দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ মিলে সব জায়গায় কর্মবিরতি, অর্থাৎ আমরা যে বাজারে আলুটা সরবরাহ করি তার কাজটা বন্ধ থাকে। কতজন ব্যবসায়ী এতে সামিল হয়েছে? প্রায় সারা রাজ্যে 80,000। মুখ্যমন্ত্রী বাইরে পাঠানো আলু বারণ নির্দেশ দেননি, উনি নজরদারি করতে বলেছিলেন। মুখ্যমন্ত্রীর মিটিংয়ের পর থেকে আজকের দাম অনেকটাই নিয়ন্ত্রণে আছে। নিয়ন্ত্রণে থাকার পরেও যদি বাইরে যাওয়াগুলো আটকায়, সেক্ষেত্রে আমরা ব্যবসা করবো কীভাবে? আমরা চাইছি, 2014 সালে এরকম ঘটনা ঘটেছিল যে মহিলাকে যাওয়া বন্ধের নির্দেশ দিয়েছিল, কিন্তু এবারে নির্দেশ নেই, সরকারি নির্দেশ নেই, অথচ পুলিশ বর্ডারগুলোতে হয়রানি করছে। সেই কারণে এই হয়রানি যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বন্ধ হয়, সেই ব্যাপারেই আমরা আশাবাদী।